বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের টিউটে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আমাদের আজকের টিউটের শিরোনাম হচ্ছে এক্সটার্নাল পিএসপি স্ক্রিপ্ট ফর এসটিএমএল কন্ট্যাক্ট ফর্ম সিকল 1। এর আগের পর্বে আমি যখন করেছিলাম তো সেখানে একটি অতৃপ্তি নিয়ে আমি আমার টিউটোরিয়ালটা শেষ করেছিলাম। সে অতৃপ্তিটা হচ্ছে যে আমি চেয়েছিলাম যে এই কন্ট্যাক্ট ফর্মে একটি সাবজেক্ট লাইন থাকবে যেটা ইউজার তার ইচ্ছে মতো সেই সাবজেক্ট দিতে পারবে। তো আমরা ওই সময় ওটা আমি করতে পারিনি, পিএইচপি না জানার কারণে আমি ওখানে চেষ্টা করার পরও সেটা করতে পারিনি। তো আজকে ইনশাআল্লাহ আমরা এটা বুঝে শুনে করার চেষ্টা করব। তো আপনারাও পিএইচপি যদি না জেনে থাকেন তো আমি বলবো আপনাদেরকে পিএইচপির এটা বেসিকটা আপনাদেরকে শিখে ফেলা উচিত। খুব একটা কঠিন কিছু না, জানলে আপনারা খুব সহজেই এটা করতে পারবেন। তো আমি আজকে যেমন আমরা দেখেছিলাম যে ওই সময় আমাদের এই সাবজেক্ট লাইনটা আমি একজন অ্যাডমিন বা সাইটের ওনার ঠিক করে দিতেন ডিফল্টভাবে। এটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট লেখা, এই সাবজেক্টটা সেখানে ডিফল্টভাবে থাকতো। কোনো ইউজার এখান থেকে ইচ্ছে মতো সে সাবজেক্ট দিতে পারতো না। তো আজকে আমরা এটা করব এবং আরও একটা কাজ, আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আমরা আজকে করার চেষ্টা করব। সেটা হচ্ছে মেইল ফাংশনের আদ্যোপান্ত আমরা বোঝার চেষ্টা করব। মেইল ফাংশনের প্রত্যেকটা, এখানে মেইল ফাংশন দেখতে পাচ্ছেন, একটা গুরুত্বপূর্ণ ফাংশন। আসলে এই মেইল ফাংশনই হচ্ছে এই কন্ট্যাক্ট ফর্মের মূল প্রাণ। এই মেইল ফাংশনটি আপনার এই ফর্ম থেকে ডেটাকে এই মেইল ফাংশনে নির্দিষ্ট ইমেল বরাবর পাঠিয়ে দেয়। এই মূল কাজটা, পুরো কন্ট্যাক্ট ফর্মের মূল কাজটাই করে করে এই মেইল ফাংশন। এটা হচ্ছে পিএসপির একটি বিল্ট ইন ফাংশন। তা আমরা আজকে এই ফাংশনের প্রত্যেকটা প্যারামিটার সম্বন্ধে খুব ভালোভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে এখানে একটি সাবজেক্টের জন্য একটি ফিল্ড তৈরি করা। আমরা এটাতে চলে যাচ্ছি, এটার ইন্ডেক্স এইচটিএমএল এ এখানে আমরা একটা সাবজেক্ট ফিল্ড তৈরি করব। তো আমরা সবচেয়ে সহজে আমরা এখান থেকে এটা কপি করব। এটা কপি করলাম, নেমটা কপি করে আমরা আমরা এখানে নিয়ে আসব। এখানে একটা নতুন আমরা একটা ফিল্ড তৈরি করলাম, নেম এন্ট্রি না দিয়ে আমি এখানে দেব সাবজেক্ট এন্ট্রি। টাইপ টেক্সট থাকবে, এখানে নেম দেব সাবজেক্ট। প্লেস হোল্ডার এখানে দেব সাবজেক্ট। টাইটেল সাবজেক্ট। এবং আইডিও সাবজেক্ট। তা আমরা এটাকে একটা ফিল্ড তৈরি করলাম, সাবজেক্টের জন্য একটি ফিল্ড তৈরি করে নিলাম। দেখি আমাদের সাবজেক্ট ফিল্ডটা কীরকম আসছে। তো আমরা রিফ্রেশ করলাম, আমাদের এখানে একটি সাবজেক্টের একটা ফিল্ড চলে আসলো। এখন আমাদের কাজ হচ্ছে তো আমরা সাবজেক্ট যে ফিল্ডটা তৈরি করে ফেললাম, এখন আমরা পরবর্তী কাজে যাচ্ছি। ইন্ডেক্স এইচটিএমএল এর কাজ আমাদের আপাতত শেষ। এখানে আমরা দেখে রাখছি যে এখানে আমরা নেম কি দিলাম, এটা আমাদের অতি গুরুত্বপূর্ণ। নেম অ্যাট্রিবিউটে যেটা দিলাম সেটা আমাদের প্রয়োজন হবে। তো আমরা প্রসেস পিএইচপিতে চলে আসছি। এবার আমরা একটা কাজ করব যে মেইল ফাংশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা অন্যান্য কাজগুলো আস্তে আস্তে করে ফেলবো। তো আমি এটা বোঝার জন্য একটি মেইল ফাংশন, এটা একটি, আমি আগেই বলেছি যে মেইল একটি বিল্ট ইন ফাংশন। মেইল লিখলাম, তারপর প্রশ্ন প্রথম প্রথম ব্র্যাকেট দিলাম, তারপর এখানে আমরা লিখব এর প্যারামিটারগুলো। আমি প্যারামিটারগুলো একটা একটা করে লিখে যাচ্ছি, পরে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। সাবজেক্ট, মেসেজ, হেডার্স, প্যারামিটার্স। অর্থাৎ মেইল ফাংশনের 5টি প্যারামিটার আছে, টু, সাবজেক্ট, মেসেজ, হেডার্স এবং প্যারামিটার্স। টু, প্রথমে আমরা আসি টু। আমি এটা বোঝার জন্য আমরা এখানে লিখে নিলাম, পরে আপনারা এটা মুছে দিবেন। আমাদের এখানটা বোঝার জন্য প্রথম হচ্ছে টু।
টু যে প্যারামিটারটা, সে প্যারামিটারটা হচ্ছে যে মেইল বরাবরে আপনার এই কমেন্টগুলা চলে যাবে, সেখানে এটা হতে এর মান হবে, ভ্যালু হবে সেই ইমেইল ঠিকানাটা। অর্থাৎ এখানে একজন ইউজার যখন তার মেসেজটাকে সেন্ড করবে, তারপর অ্যাডমিনের যেই মেইল বরাবর আমরা অ্যাডমিনের এটা পেতে চাচ্ছি, সেটা এই টু এর এর ভ্যালু হবে সেই ইমেল অ্যাড্রেসটা। যেমন এখানে যেটা দেওয়া আছে ইউর ইমেলটা দেখা যাচ্ছে, আমরা দেখি উপরে, একদম উপরে চলে গেলাম, এইখানে দেখা যাচ্ছে যে যে মেইল বরাবর যাবে তার ঠিকানাটা এখানে দেওয়া আছে, তাহলে এটার মান হচ্ছে এটা। তো এই যে প্যারামিটারটা হচ্ছে অবশ্যই স্ট্রিং হবে। আপনি ইচ্ছে করলে এখানে এটা আপনারা অবশ্যই জানেন যারা, যে আমরা এখানে একটা কাজ করেছি যে একটি স্ট্রিংকে একটি ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। এখন এই ভেরিয়েবলের ভিতরেই আছে কিন্তু আমাদের এই স্ট্রিংটা, অর্থাৎ এই ইমেল ঠিকানাটা, এই ভেরিয়েবল। এখন আমরা এই ভেরিয়েবলটা ব্যবহার করব, এখানে এই ভেরিয়েবলটা এখানে লিখে নিলাম। যারা পিএইচপি বেসিক জানে না তাদের জন্য বলছি, এখানে লিখে নিলাম। এখন এটার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ওই ইমেল অ্যাড্রেসটা। আপনি ইচ্ছে করলে এটা এভাবে না লিখে আপনি ওই ইমেল অ্যাড্রেসটা সরাসরি এভাবেও লিখতে পারেন, যেহেতু এটা একটা স্ট্রিং, দুটি কোটেশন চিহ্নের মধ্যে থাকবে, তারপরে লিখতে হবে ঠিকানাটা। এভাবে আপনি লিখতে পারেন, অথবা এখানে আমরা যেভাবে দিলাম, ভেরিয়েবল দিলাম, সেভাবে আপনি লিখতে পারেন। আসলে এটা ভেরিয়েবল দিয়েই লেখাই ভালো উচিত, কারণ এটা আপনি এই ভেরিয়েবলটা আবার বারবার ব্যবহার করতে পারবেন। সেই জন্য এটা যে কোনো জায়গায় এই ভেরিয়েবলের ভিতরে ঢুকিয়ে নিলে আপনি কাজ করতে আপনার সুবিধা হবে, সেই জন্য আমরা এটা ভেবে নিই। যাই হোক, এরপরে যে প্যারামিটারটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে যে আপনার আমরা যেই এই ফর্মটা দেখলাম, এই ফর্মটার যে সাবজেক্ট লাইনটা হবে, সেই সাবজেক্টের জন্য এই প্যারামিটারটা ব্যবহার করা হয়। আমরা যেহেতু এর আগে আমরা যেভাবে করেছিলাম যে এটা নির্দিষ্ট আমাদের সাবজেক্ট ছিল একটি ডিফল্ট সাবজেক্ট, এই যে এখানে দেখতে পাচ্ছি আমি এখানে কন্ট্যাক্ট মেসেজ লিখে রেখেছি, এটা হচ্ছে ডিফল্ট একটা সাবজেক্ট, যেটা আপনি ঠিক করে দিবেন, কিন্তু ইউজার ঠিক করতে পারবে না। আমরা এই কাজটা আজকে করব, যাতে ইউজার যাতে এটা ঠিক করে দিতে পারে, ইউজারের ইচ্ছে মতো যেন সে এখানে সাবজেক্ট লিখতে পারে, সেটার ব্যবস্থা আমরা আজকে ইনশাল্লাহ করব। তো এটা হচ্ছে সাবজেক্টের জন্য। সাবজেক্ট, এখানে একটা ব্যাপারে মনে রাখবেন, সাবজেক্টের যে লাইন, সাবজেক্টে কখনো নিউ লাইন ব্যবহার করা যাবে না। এটা এই প্যারামিটারের একটি বৈশিষ্ট্য যে আপনি এখানে এক লাইন যা লিখতে হবে সেটা পুরো এক লাইনে লিখতে হবে, কোনো নিউ লাইন ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ এন্টার চাপ দিয়ে, যেমন ধরেন আপনি এখানে কিছু লিখলেন তারপর একটা এন্টার চাপ দিলেন, সেটা করা যাবে না, সেটা এক লাইনই লিখতে হবে। এটা হচ্ছে এই সাবজেক্ট প্যারামিটারের একটি বৈশিষ্ট্য, এটা মনে রাখবেন। তারপর আমরা আসছি যে এরপরে প্যারামিটার কি আছে, হেডার হচ্ছে যে এই যে আপনার কন্ট্যাক্ট ফর্মটা পাঠানো হচ্ছে, আর কিছু অতিরিক্ত কিছু তথ্য এই হেডার্সের মাধ্যমে আপনি দিতে পারেন। যেমন কি তথ্য, যেমন এটা হেডার, এখানকার প্যারামিটার হচ্ছে এখান থেকে শুরু করে হেডারের প্যারামিটার একটু পর্যন্ত খেয়াল রাখবেন, এটা পুরোটা কিন্তু হেডারের জন্য। তাহলে এখানে থাকতে পারে ফ্রম, মানে যার কাছ থেকে সেটা আসছে, ফ্রম। এখানে দেখা যাচ্ছে নেম, আমরা একটা ভেরিয়েবল নিয়ে নেম দিছি, এই নেম হচ্ছে যে পাঠাচ্ছে তার নেম, এই ভেরিয়েবলটা এখান থেকে এই নেম সংগ্রহ করবে, সেটা আমাদেরকে প্রদর্শন করে দেখাবে। এরপর দেখাচ্ছে রিপ্লাই টু, যেখানে যার প্রতি সে একই লোকের প্রতি আপনি যদি রিপ্লাই করতে চান, তাহলে রিপ্লাই টু দিয়ে এটা এইভাবে আবার নেম, এখানে একটা চিহ্ন দেওয়া আছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর ইমেল অ্যাড্রেস, এটা থাকবে। তো এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের হেডার্স। এছাড়া আপনি আরও দিতে পারেন BCC এভাবে। আপনি এটা যদি আপনি কনকেট আপনি দেখেন, এটা লেখার নিয়ম হচ্ছে CR এবং LF, অর্থাৎ /r/n, এভাবে আপনি এটাকে একটা লাইন থেকে আরেকটা লাইন যেতে হলে আপনাকে এভাবে দিতে হবে। যেহেতু এটা একটা স্ট্রিং, সেহেতু স্ট্রিংয়ের ভিতরে রাখতে হবে, কোটেশনের ভিতরে রাখতে হবে, এবং একটি স্ট্রিংয়ের সাথে আরেকটি স্ট্রিং কনকেট করার জন্য, সংযোগ করার জন্য ডট চিহ্ন দিতে হয়। এটা আপনারা জানেন, এই যেমন এখানে এই স্ট্রিংয়ের সাথে এই স্ট্রিং একটা এখানে ডট চিহ্ন দিয়ে এটা করা হয়েছে, আবার এখানে ডট চিহ্ন দিয়ে আরেকটি স্ট্রিং লাগানো হয়েছে। এখন যদি আপনি আরেকটা দিতে চান তাহলে কি করবেন, সহজ হিসাবে একটি ডট চিহ্ন দিবেন। এখানে আপনি এভাবে লিখতে পারেন BCC দিয়ে আপনি ঠিকানা দিলে, এটা যেমন rana@yahoo.com এভাবে লিখতে পারেন। এটা অবশ্যই, এখানে আমরা অবশ্যই, এটা যেহেতু একটা স্ট্রিং, সেহেতু এটাকে অবশ্যই আমাদেরকে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। তা আপনি এটা এভাবেও দিতে পারেন, অর্থাৎ আপনি এটা যতগুলো স্ট্রিং আপনি বাড়াবেন, একটা ডট দিয়ে সেটাকে কনকেট করে বাড়াতে থাকবেন। এটা পুরোটাই হচ্ছে হেডার্সের জন্য।
তাহলে আমরা বুঝলাম যে হেডার হচ্ছে অতিরিক্ত কিছু তথ্য দেওয়া হয় যেটা ইমেলের সাথে থাকে। তো আমরা এখন দেখব যে এই হেডারে যে তথ্যগুলো আমরা কোথায় পাবো, বা আমরা এই সাবজেক্ট কোথায় দেখব, ইমেল কোথায় দেখব, ইমেল বডি, আমরা মেসেজ, আমরা মনে হয় একটা জিনিস ফেলে গিয়েছিলাম, সেটা হচ্ছে মেসেজ। সরি, হেডার শিখলাম, এবার মেসেজ। মেসেজ হচ্ছে পুরো ইমেলটা, যে ইমেলটা পাঠাবে, এটা হচ্ছে ইমেল বডি। এখানে আমরা দেখছি যে এটা আমি কেটে দিচ্ছি। তো যাই আমরা ইমেল বডি, ইমেল বডি হচ্ছে মেসেজ। ইমেল বডিতে কি থাকবে, নেম অফ সেন্ডার থাকবে এবং সাথে তার নাম থাকবে। এবং এই মেসেজটাকে এক লাইন থেকে আরেক লাইন যাওয়ার জন্য আপনাকে অবশ্যই এলএফ ব্যবহার করতে হবে, অর্থাৎ ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন। এটা দিয়ে আপনাকে এক লাইন থেকে আরেক লাইনে যেতে হবে। তারপর কনকেট করার জন্য আপনি ডট চিহ্ন দিবেন, তারপর আবার আরেকটা স্ট্রিং লিখবেন, তারপর নিউ লাইন দিবেন। নিউ লাইন দেওয়ার পর আবার কনকেট করবেন। এভাবে আপনি যদি আরেকটা লাইন বাড়াতে চান, তাহলে আপনি এখানে মনে করলাম আমরা আরেকটা লাইন যদি বাড়াতে চাই, তাহলে এইভাবে দিব, ডট চিহ্ন এখানে থাকবে। তারপর আপনি আবার সেটা এভাবে দিবেন, দিয়ে আপনি যা যে লিখতেছেন লিখবেন। তারপর আবার নিউ লাইনের জন্য নিউ লাইন দিবেন। এটা একটা দিতে পারেন অথবা দুইটা দিতে পারেন। এখানে দুইটা লাইন একটু ফাঁকা রাখার জন্য এখানে দুইটা নিউ লাইন দেওয়া হয়েছে, দিতে পারেন। অর্থাৎ এইগুলো লিখতে হবে। যেমন আমি যদি এখানে একটা লিখি সাবজেক্ট, সাবজেক্ট অফ দ্য কমেন্ট, সাবজেক্ট অফ দ্য কমেন্ট। তারপর আমরা, এটা আমাদের প্রয়োজন নেই, আমি এটা বোঝার জন্য দিছি, এস ইউ বি সাবজেক্ট, তো দিলাম। তো এটা কিন্তু আমাদের প্রয়োজন নাই, এই সাবজেক্ট লাইন কিন্তু আমাদের ডিফল্টভাবে থাকবে এবং পাওয়া যাবে, সেই জন্য এটা আমাদের এই লাইনের কোনো প্রয়োজন নাই। আর একটা জিনিস, এখানে একটা ডট চিহ্ন দিয়ে এরপর এটা কনকেট করে দিতে হবে। অর্থাৎ যে লাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই লাইনগুলোর মতো আপনি বাড়ানোর দরকার হলে এই লাইনগুলো ঠিক কপি করে নিয়ে আসবেন এবং সেখানে যা যা পরিবর্তন করার পরিবর্তন করে দিবেন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আমরা সাবজেক্ট লাইনের জন্য আমাদের এখানে কিছু লিখতে হবে না। এখানে একটা যেটা দেখাচ্ছি যে এটা হচ্ছে মেসেজ, এটা থাকবে কোথায়, আমরা এখন এগুলো সবগুলো দেখার চেষ্টা করবো যেগুলো এগুলো থাকবে কোন জায়গায়। না দেখলে আপনি বুঝতে পারবেন না। যেমন আমি চলে যাচ্ছি আমার একটি ইমেল অ্যাড্রেস বরাবর আমি আসলাম। দেখেন এখানে কোনটা কোনটা কোন জায়গায় থাকে, আমরা এটা দেখার চেষ্টা করব। হ্যাঁ, ইমেল বডিতে কোথায় আছে, নেম অফ সেন্ডার। দেখেন এখানে এটা হচ্ছে ইমেল, আপনি আগে একটু ভালো করে দেখে নিতে হবে যেটা কি। এখানে একটা ইমেলটা কোনটা কোন জায়গায় আছে, যেমন এখানে আছে রাতুল, যার কাছ থেকে যে পাঠিয়েছে তার নাম, তারপর তার ইমেল অ্যাড্রেসটা এখানে একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে। তারপর টু এর তো যার যার কাছে পাঠানো হয়েছে সবগুলো এখানে দেখানো হচ্ছে। টু মি হচ্ছে এই ইমেল বরাবর, আমি এখন যেটা খুলে রেখেছি এটা বরাবর আছে সেজন্য মি। তারপর অন্য একটা ইমেল বরাবর এটা পাঠানো হয়েছে, দুইটি ইমেল পাঠানো হয়েছে সেই জন্য এখানে ওই ইমেল ঠিকানাটা এখানে দেওয়া আছে। অর্থাৎ যেই কটা ইমেল বরাবর যাবে সেই কটা বরাবরই আপনার এখানে দেখতে পাবে যে এটা কার কার কাছে পাঠানো হয়েছে। এটা হচ্ছে এটা। তারপরে যে নেম অফ সেন্ডার রাতুল, ইমেল অফ সেন্ডার, ওয়েব অ্যাড্রেস অফ সেন্ডার, কমেন্টসে আছে শুধু হাই আই এম রাতুল। অর্থাৎ আমরা দেখলাম যে এই যে ইমেল বডিতে যা যা আছে এখানে আপনি ইমেলের ভিতরে সবগুলো এখানে পাচ্ছেন। নেমের জায়গায় যে ইউজারের নেমটা, নেমের এই যে এটা আপনি একটি ভেরিয়েবল নেওয়া হয়েছে, এই ভেরিয়েবলে ওই ইমেল ইউজার যে নাম দিবে সেই নাম এখানে পাওয়া যাচ্ছে। ইমেল অফ সেন্ডার এখানে আছে, ওয়েব অ্যাড্রেস, এগুলো। তার মানে ইমেল বডিটা আমরা পাবো ইমেলের ভিতরে যেগুলো আছে। আর এরপরে দেখি সাবজেক্ট। এখানে এই যে সাবজেক্ট যে লাইনটা থাকবে, সাবজেক্ট লাইনটা থাকবে এখানে উপরে দেখবেন এই সাবজেক্ট, দিস ইজ আ টেস্ট মেসেজ। অর্থাৎ আমাদের এটা হচ্ছে ডিফল্টভাবে আমরা তৈরি করে দিয়েছিলাম যে আমাদের এইটাই থাকবে, এই যে এটা। তো আমি ওখানে ওই সময় এটা লিখেছিলাম, এই জন্য দিস ইজ আ টেস্ট মেসেজ এখানে লেখা আছে। তো যাই হোক, এটা। তারপর যেটা দেখা যাচ্ছে যে রাতুল নাম, এটা হচ্ছে টু। এই যে এখানে টু আছে, আমরা এখানে আমাদেরটা লিখলাম। তো এই যে ইউর ইমেইল, এটা হচ্ছে হেডার্স, এটা হেডার্সে আছে যেটা। এই যে হেডার্স ফ্রম, এটা হচ্ছে এই যে ফ্রম রাতুল, এবং এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ভিতরে ইমেল অ্যাড্রেস, এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ভিতরে ইমেল অ্যাড্রেস, আর এখানে নেম, ইউজারের নেম। অর্থাৎ এটা পাচ্ছি আমরা এখানে, ইমেল বডিটা পাচ্ছি ভিতরে, আর সাবজেক্ট লাইনটা পাচ্ছি উপরে। আমরা চিনে রাখলাম কোনটা কোন জায়গায় ব্যবহৃত হচ্ছে।
এবং সেটা কিভাবে দেখা যাবে এটা না বুঝলে আপনি অনেক সময় ভালোভাবে দিতে পারবেন না, যেটা আমি দিচ্ছি এটা কোথায় দেখা যাবে। তো আমরা একটা কাজ করব, এখানে আমরা আরেকটা রয়ে গেছে আমাদের। তো আমরা শিখলাম টু সাবজেক্ট প্যারামিটার্স মেসেজ হেডার্স আর থাকলো প্যারামিটার্স। এই প্যারামিটার্সটা আসলে আমি ঠিক এটা আপনি আরও বেশি যদি কোনো প্যারামিটার দিতে চান, আরও অতিরিক্ত কোনো প্যারামিটারের প্রয়োজন হয়, তাহলে আপনি এইখানকার এই প্যারামিটার এটা ব্যবহার করতে পারেন। এটা সম্বন্ধে আমি খুব ভালো জানি না, সেই জন্য আমি ভালো বলতে পারলাম না। তো এখন আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আরেকটা কথা এখানে রয়ে গেছে, যে সেটা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই এই তিনটা প্যারামিটার হচ্ছে রিকোয়ার্ড, অর্থাৎ আপনাকে এই তিনটা প্যারামিটার দিতে হবে। কোথায় পাঠাচ্ছেন, যার ইমেল বরাবর সেটা, তারপর সাবজেক্ট, কমেন্টের সাবজেক্ট এবং মেসেজটা দিতে হবে, এটা হচ্ছে রিকোয়ার্ড। আর এগুলো অপশনাল, হেডার্স এবং প্যারামিটার অপশনাল, দিলেও চলবে, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তো এটি হচ্ছে আমাদের মেইল ফাংশনের ব্যবহার। এবার আমরা এটা কেটে দিচ্ছি, এটা বোঝার জন্য করলাম। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এর আগে শিখেছিলাম, আমি এখানে ইউর ইমেল, আমরা এগারে দেখেছিলাম যে কিভাবে একাধিক জায়গায় ইমেল পাঠানো যায়, একাধিক ইমেল বরাবর ইমেল পাঠানো যায়। সেক্ষেত্রে আমরা করেছি কি, এটাকে কপি করেছিলাম, এটাকে কপি করে আমরা অ্যানাদার ইমেল নামে আরেকটা ভেরিয়েবল নিয়েছিলাম। এভাবে নিয়েছিলাম এবং এখানে একটা ইমেলটা পাল্টে দিয়েছিলাম। তো আমরা এবার এটা এভাবে করেছিলাম, যেভাবে আপনি একাধিক মেইল বরাবর আপনাকে এই কমেন্ট পাঠানো যেতে পারে। তো আমরা আজকে আরও সহজ একটা নিয়ম শিখব, সেটা হচ্ছে যে এখানে আমি এটা কেটে দিলাম। খুব সহজ বিষয়, আপনি আসলে জানলে খুব সহজ, আর না জানলে খুব সমস্যা। আমরা স্রেফ এখানে কমা দিয়ে আপনি ইচ্ছে মতো আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। আবার আপনি আরও দেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা এই একই ভেরিয়েবলের ভিতরে একাধিক ইমেল অ্যাড্রেসকে কমা দিয়ে দিতে পারি। এবং এখানে আমি তিনটা অ্যাড্রেস লিখলাম, অর্থাৎ এই কমেন্টটা এখান থেকে কমেন্ট পাঠানো হলে তিনটা অ্যাড্রেস বরাবর চলে যাবে। এখান থেকে যদি আমরা কমেন্ট পাঠাই তাহলে তিনটা অ্যাড্রেস বরাবরই যাবে। আমরা সেটা আগে একরকমভাবে করলাম, এখন আরও সহজভাবে করলাম। তাহলে আমাদের এটা শেখা হলো। এবার আসছে আমরা সাবজেক্ট লাইন। এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এই সাবজেক্ট হচ্ছে আমরা এই সাবজেক্টটার ভেরিয়েবলটা আমরা নিয়ে রেখেছি এখানে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের ইউজার এখানে সাবজেক্ট লিখবে এবং তার ইচ্ছে মতো সাবজেক্ট লিখবে, সেই সাবজেক্ট আমাদের সাবজেক্ট লাইনে সেটা থাকবে। সেটা করার জন্য খুব সহজ বিষয়, আমরা প্রথমে কাজ করেছিলাম, এখানে একটা ফিল্ড তৈরি করেছিলাম, ফিল্ড তৈরি করা আছে। এবার আমরা চলে যাচ্ছি প্রসেস পিএসপিতে। প্রসেস পিএসপিতে আমাদের আর একটা ফিল্ড তৈরি করতে হবে, সেটাও একই রকমভাবে আমরা এখান থেকে নেম ফিল্ডটা কপি করলাম, পেস্ট করলাম। এবার পাল্টে দিচ্ছি, নেমের জায়গায় জাস্ট সাবজেক্ট দিলাম। তো খেয়াল রাখবেন, এখানে কিন্তু আমাদের ওটার মতো হতে হবে। আমরা এখানে নেম অ্যাট্রিবিউটের সাবজেক্ট লিখেছিলাম, আমার মুখস্থ আছে সেই জন্য টাইপ টেক্সট, ঠিক আছে, এগুলো থাকুক, কোনো সমস্যা না। আইডিও সাবজেক্ট দিয়েছিলাম। আপনি দেখে দেখে করবেন যে এখান থেকে কোনো ভুল যেন না হয়। সাবজেক্ট ভ্যালিউ দরকার নাই, ইজ সেট পোস্ট। খেয়াল করুন, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আজকে এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। আমি এটাকে লিখে নিয়ে অবশ্য আপনারা পরে বুঝিয়ে দিচ্ছি। সরি, সাবজেক্ট এখানে লিখব লিখলাম। তো আমরা এটা, আপনি আপাতত এটা দেখেন, আমি এটা বুঝাচ্ছি। এখানে চলে আসি, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখেন, আমরা আগে সাবজেক্ট যে ডিফল্ট যে সাবজেক্ট দিয়েছিলাম, এখন আর ডিফল্ট সাবজেক্ট দেব না। $_ পোস্ট।
একটা এখানে আমি যেটা লিখলাম সেটা হচ্ছে একটি সুপার গ্লোবাল ভেরিয়েবল, অর্থাৎ ভেরিয়েবল দেখেই বুঝতে পারছেন যে এটা ডলার চিহ্ন যেহেতু সেহেতু এটা একটা ভেরিয়েবল, তবে এটা একটা বিশেষ ভেরিয়েবল, সেটা হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল। এটাকে এটা কারণের কারণ হচ্ছে এই ভেরিয়েবলটা যে কোনো স্থান থেকে অ্যাক্সেস করা যায়, এটা যে কোনো ফাইল থেকে তথ্য নিতে পারে, সেই জন্য এটাকে আরও কয়েকটা বিশেষ কারণে এটাকে সুপার গ্লোবাল ভেরিয়েবল বলা হয়। তো আমরা এটা কীভাবে তৈরি করলাম, এখানে লিখছি পোস্ট। কেন পোস্ট লিখলাম, এখানে আমি লিখতে পারতাম পোস্টের জায়গায় লিখতে পারতাম গেট, আরও লিখতে পারতাম রিকোয়েস্ট। আপনারা অবশ্যই যারা জানেন তারা অবশ্যই এতক্ষণে বুঝে ফেলেছেন যে আমি এটা কেন গেট পোস্ট লিখলাম। পোস্ট লেখার কারণ হচ্ছে আমরা HTML এ দেখি, HTML এ চলে আসলাম, ফর্মের ভিতরে আমরা একটা অ্যাকশন দিয়েছিলাম আর দিয়েছিলাম মেথড। এখানে দেখছিলাম পোস্ট মেথড। মেথড দুই রকমের আপনারা জানেন, গেট মেথড এবং পোস্ট মেথড। যেহেতু এই মেথডটা কি আমরা এটা বোঝার চেষ্টা করি যে মেথড হচ্ছে এই ফর্মটা আমরা যে ইনপুট ফিল্ডগুলো আছে এখানে যে তথ্যগুলা, এই তথ্যগুলাকে আমাদেরকে নিয়ে যেতে হবে এই প্রসেস পিএইচপিতে। কেন নেব, কারণ এখানে কিছু প্রসেসিংয়ের কাজ করার জন্য আমরা এই পিএইচপি ফাইলে ওই তথ্যগুলোকে নিয়ে আসব। এই নিয়ে আসব যে মেথডে, সেই মেথডের নাম হচ্ছে পোস্ট মেথড। এটাকে গেট মেথড দিয়েও আপনি নিয়ে আসতে পারেন আর পোস্ট মেথড দিয়ে নিয়ে আসতে পারেন। এই দুইটা মেথডই আমরা কি করতে পারি, যে কমেন্টগুলা একটা ফর্ম থেকে আমাদের যেই জায়গায় প্রসেস হবে সেই ফর্মে নিয়ে আসতে পারি, সেই জন্য এটা গেট মেথড। আর সেটা নিয়ে আসার জন্য আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করি। মেথড হচ্ছে পোস্ট এবং সে ভেরিয়েবল হচ্ছে ডলার চিহ্ন আন্ডারস্কোর পোস্ট। আর যদি আমি এখানে গেট মেথড দিতাম, এখানে যদি গেট মেথড হতো তাহলে আমরা এগুলো দিতাম গেট। আর যদি আপনি রিকোয়েস্ট দেন, যদি এখানে গেট থাকুক, এখানে পোস্ট মেথড হোক আর গেট মেথড হোক, আপনি দুইটাকেই অ্যাক্সেস করতে পারবেন। এখানে রিকোয়েস্ট দিলে সেটা দুইটাই হবে, কোনো সমস্যা নাই। তো এই ভেরিয়েবলটার কাজ হচ্ছে এই মেথডে আপনাকে আমাদের এই ইউজার এখান থেকে যে তথ্য দেবে এই তথ্যগুলিকে ধরা। যেমন ইউজার এখানে যে তথ্যটা দেবে সেটা ধরার জন্য আমরা এখানে সাবজেক্ট, আমি একটা দিয়ে বুঝাই, আপনারা অন্যগুলো বুঝে ফেলবেন, অন্যগুলো সবগুলো একই রকম। অর্থাৎ সাবজেক্টে যে ইউজার যে সাবজেক্ট লিখবেন, এই সাবজেক্টকে ধরার জন্য আমরা এই মেথডটাকে ব্যবহার করি। এই সুপার গ্লোবাল ভেরিয়েবলটাকে আমরা ব্যবহার করব ওই সাবজেক্টকে ধরার জন্য। আর এইখানে আমি এটা যেহেতু এই ভেরিয়েবলটা হচ্ছে একটি অ্যারে, সেই জন্য এটা ইন্ডেক্সের চিহ্ন দিয়ে ইন্ডেক্সের ভিতরে একটা ইন্ডেক্স নাম দিতে হবে। আর সেই নামটা হবে, আমরা এই ফিল্ডের ভিতরে যে নেম অ্যাট্রিবিউটে, এই যে নেম অ্যাট্রিবিউটে যেই কথাটা লিখবো বা যে শব্দটা লিখবো সেটাই আমাদের এখানে লিখতে হবে। তাহলে এই ভেরিয়েবলটা কি করবে, আমাদের এই সাবজেক্টে যা লেখা হবে সেটাকে ধরে পোস্ট মেথড অথবা গেট মেথডে আমাদেরকে এই ফর্মে সে নিয়ে আসবে এই তথ্যটাকে। এই ফর্মে নিয়ে আসার পর কিছু প্রসেসের কাজ করা হবে। এই প্রসেসিংয়ের কাজ করার পর শেষ পর্যায়ে সেটা প্রয়োজনে এই তথ্যগুলোকে কোনো ডাটাবেসে পাঠিয়ে দেবে, অথবা আমরা এখন ইমেল বরাবর সেই তথ্যটাকে পাঠিয়ে দেব। সেই প্রসেসিংয়ের কাজ এই ফর্মে করা হবে এবং এই ফর্ম থেকে প্রসেস করার পর সেটাকে কোনো ইমেল বরাবর পাঠানোর জন্যই আমরা এই মেইল ফাংশনটাকে ব্যবহার করলাম। তাহলে আমরা বুঝলাম যে এই গ্লোবাল সুপার ভেরিয়েবলটা কি করে, যে ইউজার যে ইনপুটে যে তথ্য দিবে সেটাকে সে অ্যাক্সেস করে বা ধরে এই ফর্মে নিয়ে আসে, সেটা গেট মেথড হোক আর বা পোস্ট মেথড হোক, যেই মেথডই হোক সে নিয়ে আসবে এখান থেকে এখানে আনার পর আমরা কি করলাম, এখানে যে তথ্যটা পাবো আমরা, ইউজার যা দেবে সেই তথ্যটা এখন এটা কিন্তু সাবজেক্ট দেওয়ার মানে হচ্ছে ইউজার যারা লিখবে তাই এখানে চলে আসলো। আসার পর সেটাকে আমরা একটা কি করলাম, একটি ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিলাম। এটা নিয়ে নিলাম আমাদের সুবিধার জন্য। এই ভেরিয়েবলটাকে আমরা এখানে প্যারামিটার হিসেবে আমাদের মেইলে দিয়ে দিলাম যে এটার প্যারামিটার হবে এই ভেরিয়েবলটা। এই ভেরিয়েবল ওখানে ইউজার যা লিখবে সেটাই প্যারামিটারে থাকবে। তাহলে আমরা সহজেই খুব সংক্ষেপে আমরা কি করলাম, একজন ইউজারের জন্য সাবজেক্ট লাইন তৈরি করে দিলাম। সে এবার ইচ্ছে মতো, আমাদের ইচ্ছে মতো না, আমরা আগে আমাদের ইচ্ছে মতো লিখে দিয়েছিলাম, এখন সে তার ইচ্ছে মতো সাবজেক্ট দিবে আর সেটা আমাদের ফর্মে চলে আসবে, প্রসেস হবে, আমাদের ইমেল বরাবর নিয়ে আসবে। তো এই হচ্ছে আমাদের খুব সহজ একটা কাজ। তো আমরা একটু দেখি এরপরে কি কাজগুলো আমরা করেছি। এখানে এই ভেরিয়েবলগুলো দিয়ে থ্যাংক ইউ পেজের জন্য এই ভেরিয়েবলটা নেওয়া হয়েছে, এছাড়া আমাদের কন্ট্যাক্ট ফর্মটা নেওয়া হয়েছে। এরপর আমরা কি করেছি আমি একটু ব্যাখ্যা করি, যেহেতু পিএইচপি বেসিকটা আপনারা কিছুটা যে জানবেন এখান থেকে।
এখানে ইফ একটা স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্টে বলা হচ্ছে যে যদি সাবমিট বাটন, আমরা যে সাবমিট বাটন এখানে রেখেছি, এই সাবমিট বাটনে যদি তথ্য থাকে এবং ক্লিক করা হয়, তাহলে যদি না করা হয়, সরি এটা যেহেতু না, যদি না করা হয় তাহলে কি হবে, তাহলে হেডার একটি ফাংশন, হেডারও একটি বিল্ট ইন ফাংশন, এই ফাংশনের মাধ্যমে ইউজার কি করবে, সে আবার তার কন্ট্যাক্ট পেজে চলে যাবে। অর্থাৎ এই যে কন্ট্যাক্ট পেজ দেওয়া আছে সেটা হচ্ছে ইংলিশ HTML। তার মানে হচ্ছে এখান থেকে কেউ যদি কোনো তথ্য না দিয়ে সেন্ড করে, তাহলে সে কি করবে, এমন দ্রুত সে আমাদের চলে আসবে প্রসেস ফাইল থেকে দ্রুত সে চলে যাবে, আবার সে রিটার্ন করবে সে আমাদের এই ইন্ডেক্স HTML। অর্থাৎ একজন ইউজারের তো আমাদের এটা দেখার কোনো প্রয়োজন নেই, আমরা যে প্রসেস PHP করেছি এটা জাস্ট আমাদের প্রসেসের জন্য, আমাদের প্রয়োজন, যেটা পর্দার অন্তরালের কাজ, সেটা তো আমাদের একজন ইউজারের জানার প্রয়োজন নেই। সে বুঝতেও পারবে না যে সে ওখান থেকে প্রসেস হয়ে সে আবার সেই আমাদের এই HTML এ চলে আসছে, সে বুঝতেই পারবে না। সেটার জন্য আমরা এখানে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। নইলে সে এটা যদি না, কোনো তথ্য না দিয়ে যদি সে সেন্ড করে, তাহলে সে হয়তো সে আমাদের এই প্রসেস এই ফর্মটাতে চলে আসলো, তাতে সমস্যা হলো তার সেই অন্যান্য তথ্যগুলো সে দেখে ফেলতে পারে। তো সেই জন্য আমাদের তার আসার এখানে প্রয়োজন নেই, সে আসবে কিন্তু সে আবার চলে যাবে। সেই জন্য হেডার ফাংশন দেওয়া হয়। হেডার দিয়ে, যেহেতু এটা বিল্ট ইন ফাংশন, একটি দুটি প্রথম ব্র্যাকেট থাকবে, তারপর এখানে একটি, এটা একটা স্ট্রিং, দুটি কোটেশনের মধ্যে লিখবেন, লোকেশন লিখবেন, একটু পর্যন্ত আপনাকে লিখতে হবে, একটু পর্যন্ত আপনাকে লিখতে হবে, এটা বিল্ট ইন। এরপরে আপনি এখানে লিখবেন আপনি যেই ফর্ম বা ফাইলে যেতে চান সেই ফাইলের ঠিকানাটা বা আপনার ওই ফাইলের নামটা, এক্সটেনশন নামটা। যেহেতু আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, এটা এখানে আছে, এই ভেরিয়েবলটা এটার ভিতরে ইন্ডেক্স ডট পিএইচপি HTML, সেই জন্য এটা আমরা শুধু ভেরিয়েবলটা লিখলাম। তো এটার কাজ। এরপর যদি সাবমিটে কোনো তথ্য না থাকে তাহলে সেটা হবে, আর যদি তথ্য থাকে তাহলে কী হবে, যদি তথ্য থাকে, ইসসেট তথ্য হচ্ছে, ইসসেট একটা বিল্ট ইন ফাংশন। এই ফাংশনের কাজ হচ্ছে কোনো ভেরিয়েবল এর ভিতরে সে কোনো তথ্য আছে কিনা সে দেখবে। যদি তথ্য থাকে তাহলে ইসসেট সত্য হবে, ট্রু করবে, আর যদি তথ্য না থাকে তাহলে ইসসেট হবে ফলস। যদি এই আমাদের এখানে তো আমি এটা তো বুঝতে পারছেন যে এটা আবার সে আগের মতো সাবমিট বাটনের যে তথ্যগুলো সে অ্যাক্সেস করার জন্য আমরা এখানে সুপার গ্লোবাল ভেরিয়েবলটা ব্যবহার করলাম। যদি তথ্য থাকে তাহলে কি হবে, তথ্য থাকলে এটার ভিতরে ঢুকবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট, তথ্য থাকলে এই পুরো প্রসেসের কাজটা দেখেন, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়েছে কোথায়, এইটুকু পর্যন্ত। অর্থাৎ যদি কোনো তথ্য ইনপুট করে, তারপর ইউজার ইনপুট করার পর যদি সাবমিট বাটনে ক্লিক করে, সে এখানে ইনপুট করবে, করার পর সাবমিট বাটনে যদি ক্লিক করে, তাহলে সে আমাদের এই পুরো প্রসেসটার ভিতরে ঢুকে যাবে। ঢোকার পর আমরা নেম ফিল্ডের জন্য এই পোস্ট এটা দিয়ে আমরা সে যে নাম লিখবে সেটাকে অ্যাক্সেস করলাম, করে এই ইয়েতে ঢুকিয়ে দিলাম, ভেরিয়েবলে ঢুকে রাখলাম, এটা আমাদের প্রয়োজনের জন্য এটা ঢুকিয়ে রাখলাম। আবার ইমেলে যদি সে কোনো তথ্য দেয়, দিতে তো হবেই, তথ্য থাকবে, এবং সেটা এই নামে একটি ভেরিয়েবল নিলাম, সেটাতে রেখে দিলাম। ঠিক একইভাবে ওয়েবসাইটের যে ঠিকানা দেবে সেটা এই ভেরিয়েবল থাকবে। এবং আমরা এখন যে নতুন একটা সাবজেক্ট লাইন নিলাম, সেটার জন্য আমরা একটা ভেরিয়েবল কল করতে পারি, ভেরিয়েবল তৈরি করে নিই, সাব দিয়ে ভেরিয়েবল তৈরি করে নিলাম। এটাও সেই পোস্ট মেথড, সে আগের মতো আমরা এখানে লিখব সাবজেক্ট ইনপুট ফিল্ডের যে নেম অ্যাট্রিবিউটে যা লেখা আছে সেটা, এটা দিলাম। এই ভেরিয়েবল নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যেমন আমি এই যে ভেরিয়েবলটা নিলাম, এই ভেরিয়েবলটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই পিএইচপি ফর্মের ভিতরে একটা ফর্ম আছে, পিএইচপি যে আমরা যে ফাইলটা আছে, ফাইলের ভিতরে একটা ফর্ম আছে, সে ফর্মে আমি এই যে এখানে যে সাবজেক্ট নামে যে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, এটা আমাদের এখানে এটা নিলাম। এর নেওয়ার কারণ উদ্দেশ্য হচ্ছে, এখানে যে ফর্মটা আছে এটা আসলে আসল ফর্ম না, এই ফর্মটা হচ্ছে যদি কোনো ইউজার ভুল করে, কোনো ফিল্ডে ভুল করার পর সে সাবমিট, ধরুন সাপোজ সে এখান থেকে নেম দিল, ইমেল দিল, ওয়েব অ্যাড্রেস দিল, কিন্তু দিল না, সাবজেক্ট দিল না, সাবজেক্ট রিকোয়ার্ড এটা দিল না, না দেওয়ার কারণ, না দিয়ে সে সেন্ড করলো, তখন সে এই ফর্মটা তাকে দেখানো হবে, সে যে যে ইনপুট দেওয়া হয়েছে সেই ইনপুটগুলো সেখানে উল্লেখ থাকবে, এবং বলা হবে যে আপনি অমুকটা ভুল করেছেন, এগুলা ঠিক করেন। হ্যাঁ, সেই জন্য এই ফর্মটা তৈরি করা হচ্ছে, এখানে এই ফর্মটায় এই পিএইচপি ফর্মে এটা থাকবে। তো আমরা এটা দিলাম। এখানে আমরা দেখি কোনো ভুল, সাবজেক্ট এগুলো একটু দেখে নেবেন, আমি এখানে ভুল লিখেছি, আইডিটা ঠিক করে দিচ্ছি, সাবজেক্ট দিলাম, সাবজেক্ট
এখানে দেখে নিই এই নেম অ্যাট্রিবিউটে যে সাবজেক্ট আর আমাদের যে দেয়া সাবজেক্ট সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, সাবজেক্ট সাবজেক্ট ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি আরেকটা কাজ আছে এখানে, সেটা হচ্ছে এখান থেকে যে এরর ধরলাম আমাদের এগুলা ঢুকলো, এগুলা রাখলাম, আর তারপর এখানকার এটা আমি এখনও জানি না, সেই জন্য আপনাদেরকে বলতে পারছি না। গেট ম্যাজিক কোর্স জিপিএস এই ফাংশনটা আসলে কিসের জন্য ব্যবহৃত হয় আমি ঠিক বলতে পারলাম না আপাতত। তো এরর মেসেজের জন্য আমরা কি করতে পারি, এবার হচ্ছে একটা ভ্যালিডেশন। এই ফর্মের একটি অতি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভ্যালিডেশন। অর্থাৎ আমি আগেও বলেছি আপনাদেরকে যে এই এই ইনপুট ফিল্ডগুলোতে যেন কেউ উল্টাপাল্টা কোনো ম্যালিশিয়াস কোড না লিখতে পারেন, যেন না লিখতে পারে, সেই জন্য আমরা এখানে ফ্রেগমেন্স দিয়ে সেটাকে ভ্যালিডেট করব। তো ফ্রেগমেন্সের উপর আমার একটা টিউটোরিয়াল আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমি আপাতত আর ফ্রেগমেন্স নিয়ে আলোচনা করছি না। তো আপনারা সাবজেক্টের জন্য যদি চান যে আমি সাবজেক্টের জন্য একটা ফ্রেগমেন্স দিয়ে ভ্যালিডেশন করব, তাহলে একটা কাজ করতে পারেন। আপাতত আমি আসলে এই সাবজেক্টের জন্য ফ্রেগমেন্সটা আসলে খুঁজে পাইনি, আমি নেট থেকে খুঁজেছিলাম একটু, তো আমি খুঁজে পাইনি। সেজন্য আপনি এটা কপি করে কাজ করতে পারেন, যে কপি করে সেটাকে দিয়ে দিতে পারেন এখানে। এটা পরিবর্তন হবে এমটি। যদি যদি আপনার সাবজেক্ট ফিল্ডটা এমটি থাকে তাহলে এই ফ্রেগমেন্স, তাহলে অথবা অথবা এমটি থাকলেও সেটা দেখাবে, অথবা যদি ফ্রেগমেন্সে আমরা যেই রিজেক্টস দিলাম এই রিজেক্টস মতো যদি সে ইনপুট না করে, তাহলে সে কী করবে, একটা এরর মেসেজ দিবে। এরর মেসেজটা আপনি পাল্টে দিতে পারেন, দ্য নেম ফিল্ড, নেম হবে না, সাবজেক্ট ফিল্ড, the subject field must contain only letters, squares, spaces, dashes and single quotes। অর্থাৎ যদি এর ব্যতিক্রম কিছু দেয় তাহলে তাকে এরর মেসেজটা দেখানো হবে। এভাবে আপনি এটাকে ভ্যালিডেট করতে পারেন। তবে আমার অনুরোধ থাকবে আপনারা এটা নিয়ে একটু গবেষণা করেন, ফ্রেগমেন্স নিয়ে একটু পড়াশোনা করেন। তারপর সাবজেক্ট ফিল্ডের জন্য একটি বিশেষ, আমি এখানে নেম ফিল্ডের জন্য যে ফ্রেগমেন্স ব্যবহার করেছি আপনি এটা করবেন না। আপনারা এটাকে একটি সাবজেক্ট ফিল্ডের জন্য আলাদা ফ্রেগমেন্স পাওয়া যাবে, সেটা ব্যবহার করবেন। তো এভাবে এটাকে ভ্যালিডেট করা হবে। তারপর আমরা আমাদের মোটামুটি কাজ এখানে শেষ। এখন আমি এর আগের যে ইয়েতে করেছিলাম, এর আগের যে টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, দেখাতে পারিনি, কি বলে, লাইভ দেখাতে পারিনি। তো অনেকেই বলেছিলেন যে, কেউ কেউ বলেছিলেন যে লাইভটা দেখালে ভালো হতো। তো আমরা আজকে লাইভ দেখব। আমি এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম ইমেল অ্যাড্রেস দিলাম, তারপর দিলাম এবার সাবজেক্ট, congratulations, CONGRATULATION। দিলাম, মোটামুটি মনে করেন এটাই দিলাম। এখন আমি সেন্ড করছি। আমি বলে রাখছি যে আমি এটাকে দুটি ইমেল বরাবর পাঠাবো। যদি নেটের স্পিড ভালো হয় ইনশাল্লাহ আশা করি আপনারা এটা দেখতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে আমি যখন সেন্ড করব, যদি সেন্ড ঠিক মতো হয় তাহলে একটি থ্যাংক ইউ পেজ দেখাবে। সেই থ্যাংক ইউ পেজে লেখা থাকবে, আপনি যা লিখে দিবেন তাই লেখা থাকবে। এটা আমি এর আগের ইয়েতে দেখিয়েছিলাম। তো আমরা এখানে চলে গেছি। আমাদের এখানে আসছে কিনা আমার এটাতে যেমন এটা দেখেন, এখানে আমাদের সেন্ডার যে সেন্ড করবে সেটা, আর আমি যে সাবজেক্ট দিয়েছিলাম দেখা যাচ্ছে কংগ্রেচুলেশন ফর দ্য টিউটোরিয়াল।
এটা একটি সাবজেক্ট লাইন দেখতে পাচ্ছেন যে ইউজার যে সাবজেক্ট লাইন দিয়েছে আমি যেটা দিই সেটা এখানে আছে। তারপর আমরা দেখি এটার ভিতরে আমরা কি লিখলাম। এখানে থাকবে, আমরা এর আগে ব্যাখ্যা করে দেখি রাসেল আহমেদ যে নাম এবং যে ইমেল থেকে পাঠানো হয়েছে সেটা এখানে লেখা থাকবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে। তারপর টু দিয়ে যতটা ইমেল বার, আমি দুটি ইমেল বরাবর পাঠিয়েছি, একটা রানা ওডেস্ক ওখানে, এটা হচ্ছে এখানে, এটা এখানে চলে আসছে। এখানে যে ইমেলটা পাঠিয়েছি এটার অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন, এবং মি হচ্ছে এই যে ইমেল আমার যে ক্লায়েন্ট এখানকার ইমেল ক্লায়েন্টের এই অ্যাড্রেসের বরাবর, এই জন্য এটা মি তা আমাকে। আর এটা নেম অফ সেন্ডার আছে, ইমেল সেন্ডার রাসেল, ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে, কমেন্ট লেখা আছে। এটা হচ্ছে ইমেল বডিতে আমরা যা লিখেছিলাম সেটা আমরা এর আগে এটা ব্যাখ্যা করে দেখিয়েছিলাম। তো আমরা দেখলাম যে আমার এই অ্যাড্রেসটা এই যে এখানে চলে আসলো, আমরা দুটি অ্যাড্রেস বরাবর আমি এটাকে পাঠিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের এখানকার মূল বিষয় হচ্ছে, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আপনার বেসিকটা শিখে নেন। পিএইচপির বেসিকটা শিখলে এই কাজটা আমি অনেক চেষ্টা করেছিলাম এখান থেকে সাবজেক্টকে ইউজারের জন্য উন্মুক্ত করে দিতে, কিন্তু আমি অনেক চেষ্টা করে পারিনি, কারণ ওই সময় আমি যখন করেছিলাম তখন আমি পিএইচপির কিছুই জানতাম না, দুই একটা ভেরিয়েবল চেনা ছাড়া তেমন কিছুই জানতাম না। তো সেই জন্য অনেক চেষ্টা করে সেটা পারিনি। আর বেসিকটা করার পর খুব ছোট্ট একটা কাজ, দেখতেই পেয়েছেন যে আমরা খুব ছোট্ট একটা কাজ করে ফেললাম এত সহজে, যে বেসিক জানার কারণে আমি এটা করতে পারলাম। তাহলে বোঝা গেল যে বেসিক জানলে আপনি অনেক বড় বড় কাজ এক সেকেন্ডেই করতে পারবেন, আর বেসিক না জানলে অনেক ছোট ছোট কাজও আপনাকে অনেক সময় নষ্ট করতে হবে। তো আপনাদেরকে বলবো যে আপনারা বেসিকটা ঠিক করে ফেলেন, একটু কষ্ট হলে বেসিকটা করে ফেলেন, করার পর যদি আপনারা এগুলো করেন তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। তো দোয়া রাখবেন যেন আরও ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসতে পারি, আরও ভালো কিছু করতে পারি। আপনারাও অন্যদেরকে সহযোগিতা করবেন, গ্রুপে সক্রিয় থাকবেন, আর ফাউন্ডেশনের গ্রুপে নতুনদেরকে সাহায্য করেন, যেভাবে পারেন সেভাবে সাহায্য করেন। যেমন ধরেন আপনি কিছুই পারেন, আপনি হয়তো বলবেন যে আপনি কিছুই পারি না, আমি কিভাবে সাহায্য করব। আমি বলবো যে আপনি সাহায্য করতে পারবেন। যেমন ধরেন আপনি যে টিউটোরিয়ালগুলো আছে, কেউ কেউ চায় যে রাসেল ভাইয়ের ওই টিউটোরিয়ালটা লিঙ্কটা একটু দিবেন প্লিজ, তখন আপনি ওই লিঙ্কটা সংগ্রহ করে রাখলে আপনি ওদেরকে লিঙ্কটা দিতে পারলেন। অথবা কিছু সফটওয়্যার বা কিছু জিনিস, আপনার প্রয়োজনীয় জিনিস আপনি আপনার ড্রপ বক্সে রেখে দিলেন, সেটা কেউ চাইলে তাকে একটু কষ্ট করে তাকে লিঙ্কটা দিয়ে দিলেন, তার অনেক উপকার হলো। তা আপনি এইভাবে, আপনি যে যেমন অন্যের কাছ থেকে সাহায্য চাচ্ছেন, অন্যরা কিন্তু আপনার কাছ থেকে সাহায্য আশা করছে। তো আপনি যদি সাহায্য না করেন তাহলে আপনি কিভাবে অন্যের কাছ থেকে সাহায্য আশা করবেন? তা আমি বলবো আপনাদেরকে, বিশেষভাবে আহ্বান করবো আপনারা সবাই সাহায্য করেন, খুব সহজ হবে কাজ করতে, এবং আল্লাহরও রহমত হবে আমাদের উপর, আমরা খুব সহজে এগিয়ে যেতে পারবো। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।